আসসালামু আলাইকুম। কামতেশিয়ার সেকেন্ড পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং বেসিক কিছু কার্ড দেখব আমরা কিভাবে কাট করতে হয়। তো সেটাই চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা নিউ প্রজেক্ট নিব। আমরা ওপেন করি, নিউ একটা প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট আসার পর এরকম কিছু আসবে, ওয়েলকাম। তো আমরা অলওয়েজ কাট করে দিব এটা। আর আমাদের ক্যান্সেল করে দিব, ওকে দেওয়ার দরকার নেই। যেহেতু আমরা ক্র্যাক ইউজ করতেছি সেটা অলওয়েজ মাথায় রাখতে হবে। আর কখনো যদি আমাদের কাছে লাইসেন্স এরকম কোনো কিছু চাই, আমরা সবসময় নো দিব, কারণ আমরা ক্র্যাক ইউজ করতেছি। ঠিক আছে, তো আমরা এখন ইম্পোর্টে চাপ দিয়ে ইম্পোর্ট করতে পারি, অথবা আপনি যদি চান আপনার ফোল্ডারের কোনো ভিডিও এনে আপনি এখানে ছেড়ে দিবেন, সেটাও সম্ভব। মনে করেন আমি এখানে আমার একটা ভিডিও আছে, সেটা আমি এখানে এনে ছেড়ে দিলাম, এটাও সম্ভব। প্লাস এখানে যে দেখুন একদম নিচে যে অ্যাড অপশন আছে প্লাস আইকন, সেটাই আমরা ইম্পোর্ট দিয়ে ইম্পোর্ট করতে পারবো। প্লাস গুগল যে ড্রাইভ, ওইখান থেকে আমরা নিতে পারবো, পিকচার থেকে ওইখান থেকে নিতে পারবো। তো আপনার যেখানে ভিডিও আছে ওইখান থেকে আপনি নিতে পারেন। তো এখান থেকেও আমরা একটা অ্যাড করে দেখাচ্ছি। এগুলো কপি ফ্রি ভিডিওগুলো। তো আমি দুইটা ভিডিও এখন কিছু অ্যাড করব, যে আমরা এই আমাদের টাইম লাইনে এনে ছেড়ে দিলাম, জাস্ট ছেড়ে দিলেই হবে। দেন আমরা এখান থেকে ছেড়ে দিলাম, এই যে একটা দুইটা, তো দুইটা জাস্ট আমরা ছেড়ে দিলেই হবে। এই যে দেখুন আমাদের টাইম লাইনে চলে আসছে কিন্তু। তো এইটা দেখুন আমাদের কিন্তু সবটা স্ক্রিন আসে নাই। তো এটা কি করব, জাস্ট মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে স্কিল ফিট আছে এটা দিয়ে দেব। এই যে দেখুন আমাদের পুরো স্ক্রিনটা কি হয়ে গেছে। যদি তারপরও আপনার মনে করেন স্ক্রিনটা হয় নাই, আপনি কি করবেন, ম্যানুয়ালি এভাবে টান দিয়ে ড্র্যাগ করে এনে ফিট করে দিবেন, স্ক্রিন ফিট করে দিবেন, তাইলেও হবে। তো এই আমাদের ইম্পোর্ট করলাম। এখন আপনার মনে করেন কোথাও যদি আপনার কাট করা লাগে, মনে করেন সাপোজ এই এতটুকু জায়গার অংশ, এই যে আপনার 10 সেকেন্ডের পর কোথাও আপনার কাট করা লাগতেছে, বা এই শিপের কোথাও কাট করা লাগতেছে, তো আপনি কি করবেন? তো এখান থেকে যে আরেকটা ব্যাপার আছে, সেটা এই যে সার্চে বাটনের সাথে যে আপনার প্লাস অ্যান্ড মাইনাস দেওয়া আছে, সেটা আমাদের টাইম লাইনটা বড় এবং ছোট করা। দেখা গেছে অনেক সময় আমাদের নিখুঁত করে কাটা, মানে কোনো একটা অংশ, কোনো একটা সিন কাটা লাগে বা কাট করা লাগে। তো সেটার জন্য আমরা বড় ছোট করে নিতে পারি। যখন আপনার ছোট থাকবে তখন স্বাভাবিকভাবে আপনি এরকম করে বুঝতে পারবেন না। আপনি তখন কি করে নেবেন, একটু জুম ইন করে নেবেন, করার পর দেন আপনার এক্সাক্ট যত সেকেন্ডে আপনার যে জায়গাটা আপনি কাট করতে যাচ্ছেন, অথবা আপনি কোনো ভিডিও বানাইছেন সেটা আপনি কাট করতেছেন। যেমন আমি এখনও ভিডিও বানাচ্ছি, মাঝখানে অনেক নয়েজ আসতেছে, সেইগুলো আমি কাট করে দিচ্ছি এরকম করে। তো আমরা এখন সেটাকে এরকম করে কাট করে দিব। তো আমি যে টাইম লাইনটা যেটা কাট করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করে নিব, মাউসের রাইট ক্লিক করে করে। তো এখানে দুইটা অপশন আছে, একটা মাউসের আবার রাইট ক্লিক করবেন, করার পর দেন যদি এখান থেকে কোথাও ইয়া করতে চান, এই যে কাট অপশন আছে, দেন আপনার কন্ট্রোল এক্স, আপনার শর্টকাটগুলো এগুলো কাজ করতে করতে বুঝে যাবেন। অথবা আপনারা এখান থেকে, আপনার যেখান থেকে ভালো লাগে, অথবা আপনারা এখান থেকে কাট করে নেবেন, এই যে স্পিল্ড। তো এখান থেকে আমি করে নিলাম, করার পর দেন মনে করেন এই অংশটা আমি রাখতে চাচ্ছি না, ঠিক আছে। তো জাস্ট ডিলিটে প্রেস করবেন, শেষ হয়ে গেল, ডিলিট কিন্তু হয়ে গেল। আমাদের এই অংশটা কিন্তু চলে গেছে। দেন আমরা মনে করেন এখানে আরেকটা অংশ, মাঝখানের অংশ কাটবো সেমভাবেতে। এই যে এটার আমরা আবার যেই আমি আবার বলতেছি, যেটা কাট করব ওইটাকে সিলেক্ট করে নিব, মাউসে প্রেস করে সিলেক্ট করার পর তখনই সিলেক্ট কিন্তু না করলে, যে দেখুন যদি সিলেক্ট না করেন আমাদের কিন্তু কাট অপশনই অন হবে না, স্পিলটি আপনি করতে পারবেন না। যখন সিলেক্ট করবেন তখনই কিন্তু হবে। হ্যাঁ, তো এখানে দেখা গেছে অনেকগুলো টাইম লাইন থাকবে। আমি আমার এই ভিডিওটা সেকেন্ড বার আবার আনি, ঠিক আছে। তো দেখা গেছে আপনি যদি এইটা কাট করতে চান, হ্যাঁ, যদি এটা কাট করতে চান এটাই সিলেক্ট করবেন, আপনার কিন্তু এটাই কাট হবে। তো আমি দেখাচ্ছি, এই যে এটা কাট করলাম, তারপর এখানেও এটাও কাট করলাম, কাট করার পর দেখুন আমাদের এটা কিন্তু কাট হয়েছে, এটা কিন্তু কাট হয় না। এখন যদি আপনি একসাথে কাট করতে চান তাহলে কিন্তু দুইটাই সিলেক্ট করা রাখবে। আপনি কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করে মাউস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেন আপনি কাট দিবেন। এই যে দেখুন দুইটাই কাট হয়েছে কিন্তু একসাথে। দেন আবার সেমভাবে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট করে নেবেন, দেন আবার স্পিলটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অংশগুলো কাট করতে চান শেষ, জাস্ট ক্লিক দিয়ে দেবেন, হয়ে গেল আমাদের।
দেন আপনি জাস্ট হচ্ছে মাউসে ড্র্যাগ করে এগুলো নিয়ে আসবেন সাথে। আপনি আবার এখান থেকে হচ্ছে বড় ছোট করে নিতে পারবেন, তো সেটা সমস্যা নাই। যে করে নিলাম আমি। করার পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা আমাদের মনে করেন আমাদেরটা হয়ে গেল, আমাদের কাজটে যে প্রজেক্টে কাজ করতেছি বা যেই ভিডিওটা এডিটিং করতেছি আমরা, সেটা আমাদের হয়ে গেল। তো সেটা এখন তো আমাদের হচ্ছে সেভ করা লাগবে। তো সেটা কিভাবে করা লাগে, এটা তো সিম্পল। তো আমরা হচ্ছে আবার এই যে শেয়ার অপশন আছে আপনার সব থেকে বাম দিকে, এই যে শেয়ার অপশন আছে কর্নারে, তো এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর আপনারা যখন হচ্ছে প্রথম ইনস্টল করবেন তখন একটু হচ্ছে লাইসেন্সের জন্য চাবে, আপনারা বলেও কিন্তু হচ্ছে ওকে প্রেস করবেন না, নো দিবেন অলওয়েজ। আর তখন কিছুদিন হচ্ছে চাইবেন হচ্ছে নেট যখন এডিটিং করবেন তখন হচ্ছে নেট হচ্ছে অফ করে করেন আর কি। আমি সেফ আর কি। কিছুদিন পর থেকে আর সমস্যা নেই। এখন যে আমি হচ্ছে আপনার ইয়ে করতেছি, তো আমি হচ্ছে MP4 এই যে 1080 আপনার হচ্ছে দিবেন, আপ টু 1080 এটা দিলে হচ্ছে মোর দেন এনাফ, যথেষ্ট আপনার হাই কোয়ালিটি আসে। তো আপনারা যে এখন যে আমার ইউটিউব মানে হচ্ছে ভিডিওটা দেখতেছেন, তো সেটা হচ্ছে আমি 180তেই করা। তো আশা করি কোনো সমস্যা হবে না আর কি। তো আপনারা এটা দিয়েই করতে পারেন। তারপর আপনার যদি অন্যগুলো ভালো লাগে তো হচ্ছে করে দেবেন। দেন আপনার হচ্ছে কোন ফোল্ডারে আপনি করতে চান, আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে নেবেন। তো আমি ডিরেকশনটা চেঞ্জ করতে যাচ্ছি না। দেন আপনার প্রজেক্টের নামটা দিবেন, যে প্রজেক্ট দিবেন মনে করেন হচ্ছে Camtasia 9 টিউটোরিয়াল, ঠিক আছে ঠিক। ওকে, আমরা যেহেতু হচ্ছে আর কোনো কিছু দিচ্ছি না, দেন হচ্ছে আমরা কি করব, ফিনিশে দিয়ে দিব। ফিনিশে দেওয়ার পর দেন হচ্ছে আমাদের এরকম একটা হচ্ছে রেন্ডারিং হবে। রেন্ডারিংটা কমপ্লিট হওয়ার পরেই আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি হচ্ছে কিছু সময় টাইম নিচ্ছি, শেষের দিকে আমি হচ্ছে আবার আসতেছি। এই যে রেন্ডারিং হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে হচ্ছে এরকম করে দেখতে পারবো। তো এই যে হয়ে গেল আমাদের, এই হচ্ছে আপনাদের হয়ে গেল। তো এই ছিল আজকের পর্বে। আমাদের থার্ড পর্বে আমরা হচ্ছে কিভাবে ভিডিওতে সাউন্ড অ্যাড করতে হয় সেটা দেখব। আসসালামু আলাইকুম।